আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডি রিপেয়ার প্রো। তো দর্শক, আজকে রাইস কুকার পার্ট টুতে থাকছে সুইচ কিভাবে পাল্টাবেন এবং সুইচের সমস্যা হলে কিভাবে বুঝবেন। তো দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলটি লাগানোর পরে ইন্ডিকেটর কিন্তু ওয়ার্মেটটা জ্বলছে, সুইচ দেওয়ার পরও কিন্তু আপনার কুকিংটা জ্বলছে। তো কুকিংয়ে লাইন না থাকার কারণ হচ্ছে সুইচের সমস্যা। যেহেতু ওয়ার্মের মধ্যে লাইন আছে, তার মানে এটার ভিতরে পাওয়ার পাইতেছে, তো কুকিংয়ের সমস্যা। তো আমরা এটা পিছনে খুলে নেব, খুলে আমরা দেখব। তো প্রথমে দেখেন এই ফিউজটা, গত পর্বে আমরা যেটা দেখিয়েছি এই হচ্ছে ফিউজটা কিন্তু ঠিক আছে বলে কিন্তু ওয়ার্মে লাইন আছে। তো কুকিংয়ের মধ্যে সুইচের থেকে লাইনটা যাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে সুইচটা, এই সুইচটাতেই প্রবলেম। তো আমরা সুইচটা এখন আমাদের দেখতে হবে। তো এর জন্য প্রথমে যে একটা স্ক্রু দেখতেছেন, নাট, এটা কিন্তু একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা নাটটাকে প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পরে এটাকে আমরা টানটা এখান থেকে বের করব। তো বের করে নেওয়ার পর আপনারা যেহেতু বাসায় কাজ করবেন, হয়তো এতটা অভিজ্ঞতা না থাকতে পারে কোন তারটা কোথাকার। তো এই যে এটা একটা ছবি তুলে নিতে পারেন, অথবা তারগুলি একটা মার্ক দিয়ে রাখতে পারেন যে কোন তারটা কোন জায়গায় ছিল। তো এটা করলে কি হবে, আপনাদের কিন্তু সুবিধা হবে, আবার যে তারটা যেভাবে ছিল এভাবে লাগিয়ে নিতে পারবেন। তো আমরা তারগুলি তিনটা তার এখান থেকে প্রথমে ক্লিপ থেকে খুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচের মধ্যে দেখেন একটা বাটন আছে, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় যদি ভালো থাকতো। তো এখন পাতিটা ভিতরে আটকে গেছে, আটকে যাওয়ার ফলে কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে না। তো এই হচ্ছে সুইচটা, এটাতে 3টা পয়েন্ট আছে ক্লিপ সিস্টেমের, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বাজার থেকে আপনারা অ্যাভেলেবেল পাওয়া যায় খুব কম টাকার মধ্যে। এগুলি সেম একটা মিলিয়ে নিয়ে আসবেন বাজার থেকে। তো আমাদের কাছে নতুন আছে সুইচ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, একটু উপকারে আসে আপনাদের, তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো এটা ছাড়াও কিন্তু আপনার নাট সিস্টেমেরও থাকে, যে এই সুইচটা দেখতেছেন এটা কিন্তু নাট সিস্টেম। তো ওই রকম থাকলে ওই রকমটাও নিয়ে আসতে পারেন, সবগুলোই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা এটা এখন লাগিয়ে নেব। তারগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা লাগিয়ে নেব আবার। তারপর সুইচের গার্ডটিতে সুইচটি বসিয়ে স্ক্রুটি লাগিয়ে দেব। তো স্ক্রুটি লাগিয়ে দেওয়ার পরে সুইচটা কিন্তু শক্তভাবে এখানে বসে থাকবে। তো আমাদের কিন্তু সুইচ লাগানো হয়ে গেছে, সুইচের কাজ কিন্তু এ পর্যন্তই। তারপর আমরা তুলিটা লাগিয়ে নিব এখন। তো তুলিটা লাগানোর পর যে স্ক্রুগুলি আছে, স্ক্রুগুলি আমরা আবার লাগিয়ে দেব। স্ক্রুগুলি লাগানো শেষ হলে আমরা রাইস কুকারটিতে পাওয়ার কেবলটি সংযোগ করব। তো পাওয়ার কেবল সংযোগ করে আমরা এটাকে আবার লাইনে সংযোগ করে দেব। লাইনে সংযোগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্মের যে ইন্ডিকেটরটি এটা কিন্তু জ্বলতেছে। তো আমরা যদি এখন সুইচ দিই তাহলে দেখেন যে এই যে কুকিংটাতে কিন্তু লাইন গেছে। তো সুইচটা ঠিক আছে, এখন কুকিংটাতে লাইন গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের রাইস কুকারের কাজ। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন।